তবে আসলে লম্বা আলোচনা তো এই মুহূর্তে মুশকিল। বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো, মানার মাদ্দা দুনিয়ার থেকে খতম হয়ে গেছে। আর যত ফিতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে, না মানার কারণে আসছে। মাননেওয়ালা লোকের অভাব, এই জন্য শুরাই নিজাম দুনিয়ায় কায়েম হয়েছে। কারণ এখানে মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যেও গাছতে যখন যাইতো, একজন তো কি আমির, একজন মুতাকাল্লিম, আর একজন রাহবার, আর কিছু মামুর। আমিরের জিম্মেদারি কি জামাতকে হেফাজত করে রাখা, মুতাকাল্লিমের জিম্মেদারি কথা বলা, রাহবারের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো, তাই না? আর মামুরদের দায়িত্ব জিকির আসকার করা, চুপচাপ থাকা। প্রত্যেকের একটা কাজ আছে না? কাজ আছে। এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে, মাদশা একজন মোহতামিম থাকে, এরা কি আমির? এরাই তো আমির, তাই না? এরা কি আমির? কিন্তু সবাই যখন আমির হইতে চায়, সবাই কি হবে? আমির হবে। এখন আমির কারে বানাবে? গন্ডগোলায় কেন? আমিরের দরকার নাই, আমরা 10 জনে মিলে চালাবো, 20 জনে মিলে চালাবো। এই মানার মাদ্দা যখন খতম হয়ে গেছে, বিশ্বের ভিতরে শুরাই নিজাম আসছে। এটা আর একটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন জামাতকে তাশকিল করছেন, কোন আমির ছাড়া পাঠান নাই। আমিরকে বলে দিয়েছেন, যার কারণে হাদিসের ভিতরে আব্দুর রহমান বিন সামরা, লা তাসআলিল ইমারা ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা ওয়া ইন উতিতাহা বিমাসআলাতিন উকিলতা ইলাইহা। চাওয়া না, চাওয়া ছাড়া পাইলে আল্লাহর নুসরত আসবে, আর চাইয়া পাইলে আল্লাহর নুসরত খতম হয়ে যাবে। এখন সবাই চায় আমির হইতে। এক মাদ্রাসায় মুহতামিমের মরার আগে 4 জন রয়ে থাকে মুহতামিম হওয়ার জন্য। এটা মরলে আমি হব, এ মরলে আমি হব। মরে না কেন? কারণ কাব্বারানি মাউতুন, কাব্বারানি মাউতুন, না মরলে তো হইতে পারে না। এই জন্য মরারও দোয়া করে, যেটা মরলে আমি মুহতামিম হব। বিভিন্ন মাদ্রাসা চলতেছে। মানে সকলের হলো এই যে আমাদের খতমে নবুয়ত মুত্তাফাক আকীদা, রাহমানিয়া গেছি 8-9 জামাত, আমির সাহেব খতমে নবুয়ত মুভমেন্ট, এইটা ওইটা। আমি দাঁড়াই বললাম যে এতে তো শরম আসা দরকার, যে কমসে কম খতমে নবুয়তের ব্যাপারে তো একজনে মানেন, কারণ এই ব্যাপারে তো কোনই নাই। কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায়, বড় হইলে কি পাওয়া যায়? দাওয়াত পাওয়া যায়। বলা যায় যে অমুক, আমি অমুক গ্রুপের কি আমির। মাসআলা যাই হোক, বড় হওয়া দরকার। এই জন্য আমি বলি না যে বর্তমানে মাশহুর হওয়ার ফিকির আছে, মকবুল হওয়ার ফিকির নেই। কি হওয়ার ফিকির আছে? মাশহুর হইতে হলে পদ লাগবে, পদ ছাড়া মাশহুর হওয়া যায় না। আর মকবুল হইতে পদ লাগে না, মকবুল হইতে কি লাগে না? পদ লাগে না। এই জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের একজন আমির হয়েছে, শুরা নাই। আর একটা চলতেছে, শুরা আছে, আমির নাই। দোনোটা ভুল। এই জন্য আমি বলছি তাদেরকে,
যে আপনারা একজন আমির বানান। প্রত্যেক এলাকায়, আমাদের এই এলাকায় যে নজির ভাই যে এই পাশের বাসার, সে কি ছিল? আমির ছিল। কেন আমির ঠিক হবে না, এই মজলিসের আমির একজন, ওই মজলিসের আমির একজন। কেন একজনকে আমির বানাইতে সমস্যা কি? সবাই তারা মানো, কিন্তু একজনকে আমির বানাইলে আমি তো আর আমির হইতে পারলাম না, ওটা না মরা পর্যন্ত। এই জন্য আমি আমির হইতে দিই না কাউরে। মোহতামিম পরিবর্তন হবে, এই বছর উনি মোহতামিম, আগাম বছর আর একজন মোহতামিম। ওই দিন বেশি তুলনা শুরু হবে, আন্দোলন হবে এর জন্য। এই জন্য বাবা, কোরআন হাদিস পড়ো, ভালো করে বুঝো, আমিরের কথা মানবা। হ্যাঁ, সূরা থাকবে, যেখানে আমাদের আকাবিরিরা বলছেন সূরা থাকবে। সূরায় পরামর্শ করবে, আমির তার সওয়াবদিদ অনুযায়ী সকলের পরামর্শ শুনে কি দিবে? ফয়সালা দিবেন। সেই ফয়সালা সকলে কি করবে? মানবে। এলো এক তরিকা। আর এক তরিকা হলো জমহুরিয়ত, এর আমরা পক্ষে না। যে 10 জন শুরার সদস্য, তারা 8 জনে একদিক রায় দিল, আর 2 জনে কি একদিক রায় দিল। ফয়সালা কিসের হবে? আকসারিয়তের, অধিকাংশর। এর নাম জমহুরিয়ত। আমরা এর পক্ষে না। আমরা এর পক্ষে হলো আমির একজন থাকবে, সূরাও থাকবে। সূরা, আমি সমস্ত সূরার থেকে কি নিবে? রায় নিবে। রায় নিয়ে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে হইয়া সকলের কথার দিকে লক্ষ্য করে ফয়সলা করতে পারেন। আবার কারো কথার সাথে না মিললে ওনার দিলে যা আসে তাও ফয়সলা করতে পারেন। কোন সূরার এটা বলার অনুমতি নাই যে আমার কথা মানলো না, আমি এতে থাকবো না, তাহলে সে সূরায় থাকার উপযুক্ত না। আমার পীর মুর্শিদ বলতেন, তারে সূরায় রাখাও জায়েজ নাই। সে পরামর্শ দিবে, তার দিলে যা আসছে, আল মুস্তাশার ও মুতামান, তার দিলে যা আসবে সেটা সে বলবে, কিন্তু মানবে ওইটা, হবে ওইটা যেটা আমিরের পক্ষ থেকে কি আসবে? ফয়সালা আসবে। এই হলো শরীয়তের তরিকা, এই হলো আমাদের আকাবিরিনদের তরিকা, এই হলো আমাদের থানবী রহমতুল্লাহ তরিকা এবং অন্যান্য বুজুর্গদের তরিকা। আমিরের সিদ্ধান্তের উপরে কি থাকা? মজবুত থাকা। কোন ধরনের কোন নিজের মন, নিজের চাহিদা, নিজের ইকে পেশ না করা। যদি আদবের সাথে পেশ করলে ফয়সালা ওইটা হবে যেটা আমির বলবে। এখানে আমরা কজন মানুষ? অনেক না? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ওয়া রায়ু মুখতালিফুন। যার যার রায় একটা, এক একজনের রায় এক একটা না, সবার পছন্দ একটা। নসিব আপনা আপনা, পছন্দ পছন্দ আপনা আপনা, নসিব আপনি। পছন্দ, এই যে একজন যাবে ট্রেনে, এক এলাকার মানুষ, একজন যাবে বাসে, সবাই কি একটা যাবে? যার যার পছন্দ। কিন্তু শরিয়তকে সামনে রেখা, কোরআন হাদিসকে সামনে রেখা আমির সাহেব যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তকে মানা, এটাই শরিয়ত। আমাদের মাদ্রাসার উদ্দেশ্যই এইটা, ভালো মানুষ বানানো। আর ভালো মানুষ হইতে হলে আমিরকে মানতে হবে, মুরব্বীকে মানতে হবে। যারা মানতে চাও না, তারা মেহেরবানি করে এখানে আইসো না। কথা বুঝছো? আল্লাহ তাআলা করুক আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের কাজ। এখানে কথা একটা উঠছে, সাতপন্থী, জুবাইরপন্থী। জুবাইরপন্থী কি জিনিস? জুবাইরপন্থী আবার কি জিনিস? আর সমস্ত ওলামা কেরাম জুবাইরপন্থী? জুবাইরপন্থী কোন জিনিস না। জুবাইর সাহেব দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, ওখানে থাকেন একজন মুরব্বী। এই আমরা জুবাইর সাহেবকে ফলো করি না, আমরা কোরআন এবং হাদিসকে ফলো করি, আমরা দেওবন্দকে ফলো করি। জুবাইর সাহেব কি বললেন, সাদ সাহেব কি বলেন, এটা আমাদের দরকার নেই। আমাদের কথা হলো একটাই, কোরআন এবং হাদিস, কোরআন এবং
হাদিস। এই জন্য আমরা একপন্থী, সেটা হলো কোরআন হাদিস পন্থী। কোরআন হাদিসের বাহিরে আমরা জানি না, মানি না। আমার কথা বুঝছো? আমাদের মাদ্রাসার তো একটা নিজাম আছে না? আমাদের মাদ্রাসা নিজাম কোন ধরনের কোন মিছিল মুছিল ইত্যাদি যাব না আমরা। হ্যাঁ, যদি এরকম হয় যে ইন্ডিয়া আমাদের উপর হামলা করছে আর আমাদের যাওয়া দরকার জিহাদের জন্য, একদম যাব, আমিও যাব, তোমরাও যাবা। বোঝো নাই? কোন কাফের যদি আমাদের দেশে হামলা করবে, আমরা কি এখানে চুপচাপ করে খানকে আল্লাহ আল্লাহ করবো, লাইল্লাহ বলবো? যা পাই তা